তুমিও জান্নাতি আমিও জান্নাতি। এই কথা যখন বলল, তিনি বলে, বুঝলাম না, তুমিও জান্নাতি আমিও জান্নাতি, কিভাবে এটা বিস্তারিত বলতে হবে। তখন ইমাম আসলাম রহমতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে বলে, আমার মতো স্বামীকে তুমি সবর করেছো, কি করেছো? সবর করেছো। আমি অসুস্থ, দেখতে ভালো দেখা যায় না, কালো কুচকুচে, চোখ দুটো ছোট, ঠোঁট দুটো লম্বা, এরকম কালো কুচকুচে ও সুন্দর স্বামীকে তুমি কি করেছো বলো? সবর করেছো। আর তোমার মতো সুন্দরী স্ত্রীকে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। কি করছি? শুকরিয়া আদায় করছি। আমার ভাইরা, সবর ইবাদত, শুকরিয়া ইবাদত, দেখতে নজরে বলেন সবর ইবাদত এবং কি শুকরিয়া কি ইবাদত। সবরের কথা কোরআনে আছে, আমি একটু আগে আলোচনা করেছি, দেখতে না শুকরিয়ার কথা কোরআনের মধ্যে আছে না নেই? ইমাম আসলাম রহমতুল্লাহি আলাইহি বলেন, সবর ইবাদত, শুকরিয়া ইবাদত, যেহেতু দুটোটা ইবাদত, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন জান্নাতের দিকিরা। সুবহানাল্লাহ বলেন। আমি শুনিবা আছে আসবু সাওয়াবু আল জান্নাহ, সবরের প্রতিদানই হলো জান্নাত। সবরের প্রতিদান কি? জান্নাত। আর বান্দা যখন নিয়ামত পায় আর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ঠিক না আমার কথা? না, কালামুল্লাহ শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেই। আর যখন নিয়ামতের শুকর আদায় না করে, আমি আল্লাহ ঘোষণা করতেছি, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠোর। আউযুবিল্লাহ বলেন। এই জন্য নিয়ামতের শুকর আদায় করা, নিয়ামতের কি শুকর আদায় করা কিতাবের মধ্যে আসছে। আমরা তো অনেক কিছুই খুঁজি, ঠিক কিনা? আলোচনা আমরা দিকে দেখছি যে আমরা অনেক কিছুই খুঁজি, অথচ কিতাবের মধ্যে আসছে সফর সঙ্গে সাথে নিয়ে এক রাস্তা দিয়ে দেখতেছে, ওই লোকের হাতও নাই পাও নাই। কি নাই? হাতও নাই পাও নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গীকে বললেন, বলো তো দেখি এই ব্যক্তির মধ্যে আল্লাহর কোনো নিয়ামত আছে কিনা? তার সঙ্গীরা বলল, না, কোনো নিয়ামত তো দেখতেছি না, হাত নাই পাও নাই, তাহলে তার শরীরে আর কি আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে যে অনায়াসে পেশাব করতেছে, এটাও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সে যে সহজে অনায়াসে কি করতেছে? পেশাব করতেছে, এটাও আল্লাহ তাআলার অনেক বড় কি নিয়ামত। তো বলতেছিলাম ইমাম আসলাম রহমতুল্লাহি আলাইহি সুন্দর স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। ঠিক কিনা? কিন্তু আমাদের কপালে অনেকের ভালো স্ত্রী আছে, আমাদের ঘরে অনেকের ভালো স্ত্রী আছে, কিন্তু কোনদিন আমরা এই দুই ঠুকটিয়ে আলহামদুলিল্লাহ বলি না। ঠিক কিনা? আমরা কিন্তু কোন সময় আলহামদুলিল্লাহ বলি না। আমরা শুধু দূর ধরা করতেই থাকি, আমরা সবসময় খালি কবল করতেই থাকি। ঠিক কিনা? এই জন্য ঘরে যদি বাচ্চা স্ত্রী থাকে, ভালো স্ত্রী থাকে, তাহলে কি করবেন? আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন। কি আদায় করবেন? শুকরিয়া আদায় করবেন। ভালো স্ত্রী আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। কিন্তু নিয়ামত যদি হাতছাড়া হয় না, তাহলে কি করতে হবে? আফসোস করতে হবে। ঠিক কিনা? তো বলতেছিলাম, যদি ঘরে অবাধ্য স্ত্রী থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এর বদলা দেবেন। ঠিক কিনা? তারপরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কি সুন্দর আলোচনা করেন, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি তোমাদের স্ত্রীরা তোমাদের আনুগত্যশীল হয়ে যায়, কি হয়ে যায়, তোমাদের আনুগত্যশীল হয়ে যায়, তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে পরেশানিতে ফেলানোর জন্য, তাকে কষ্ট ফেলানোর জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য তোমরা অন্য কোনো পথ অবলম্বন করবে না। আমাদের সমাজে কিছু পুরুষ আছে সব সময় স্বামীর কথা মতো চলে, স্বামী যা করে তাই শুনে, তারপরও খালি দোষ খুঁজে, কি খুঁজে, দোষ খুঁজে। লবণে তরকারিতে কি বেশি হয়ে গেছে, লবণ বেশি হয়ে গেছে রাগারাগি, অথবা লবণ কম হয়ে গেছে রাগারাগি, ঠিক কিনা? অথবা এমনি আইসা হুট করে রাগারাগি করতেছে, এরকম আছে কি নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন وَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا। যদি তারা তোমার বাধ্য হয়ে যায়, আনুগত্যশীল হয়ে যায়, তাহলে অন্য কোনো পথ অবলম্বন করবে না। যদি অন্য কোনো পথ অবলম্বন করো তাহলে তোমার বিপদ আসতে পারে, কি আসতে পারে, বিপদ আসতে পারে। তুমি যেরকম তোমাকে সাইজ করার জন্য সে অন্য পথ অবলম্বন করতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেছে, আমি আয়াত দিয়ে আরেকটা ঘটনা দিয়ে ভুলে দিচ্ছি আর কি, ছোট বড় বক্তাটা অবদান নেই। তো আল্লাহর বান্দা কোথায় গেছে? বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে এক লোকের সাথে ঝগড়া, এবং ঝগড়া যে ঝগড়া বাজারে আসে মার খাইছে, কি খাইছে, মার খাইছে। মারটার খাইয়া বাড়িতে আসা বলছে, বাড়িতে আসা দেখো অন্য একটা কাজ করতেছে, কোনো কথা নাই, বার্তা নাই, স্ত্রীকে মারা শুরু করে দিচ্ছে। স্ত্রী বলে স্বামী আমাকে তুমি মারতেন, স্বামী তুমি আমাদের মারতেন, সে বলে এই কথা কয় আর মারে। স্ত্রী বলে তুমি আমাকে মারতে তো স্ত্রী অসংখ্য হয়ে কি করছে, স্বামী ছিল খাটো, বউ ছিল লম্বা, গলাটা ভাইরা উপর দিকে তোলা যাচ্ছে, ঠিক আছে, গলাটা ভাইরা কি করছে, উপর দিকে তোলা করছে। এখন দেখেন কেমন যদি খালি পয়লা যায় তাহলে কিন্তু খবর আছে, যদি পয়লা যায় তাহলে কি আছে, খবর আছে। এখন ভয়ে কর যে দিলে ধরছি না খাইলে তুমি করবা না, যে দিলে ধরছি না খাইলে তুমি কি করবা না। এই হলো আমাদের সমাজের অবস্থা। ঝগড়া করে ভাইয়ের সাথে মারে বয়ে, ঠিক কিনা? ঝগড়া করে আরেক জনের সাথে মারে কারে বয়ে, সেখানে পারে না, সব কিন্তু তার উপর বয়ের উপর। এরকম পুরুষ, এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নেই? বলেন, অহরহ আছে, ঠিক কিনা? একজনের সাথে ঝগড়া জমিন নিয়ে তার সাথে পারে না, বইয়ের শাসন করে। একজনের সাথে টাকা নিয়ে ঝগড়া, তার সাথে পারে না, বইয়ের উপরে তিন তুলে, ঠিক কিনা? না ভাই, এরকম করা যাবে না। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি তোমার আনুগত্যশীল হয়ে যায়, তোমার কথা মতো চলে, তাকে কষ্ট দেওয়ার জন্য অন্য কোনো পথ করবে না, অবলম্বন করবে না। ইন্নাহু কানা আলিয়ান কাবীরা। আল্লাহ একজন আছেন, আল্লাহ হলেন মহান। তুমি যা কিছু করতেছো আল্লাহ তাআলা সব দেখতেছেন, ঠিক কিনা? তুমি দুনিয়াতে কারো কাজ করে না দাঁড়াইলে আল্লাহ পাকের কাজ করাই তোমাকে কি করতে হবে, দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এরপরে দেখেন এখানে আলোচনা ছিল যদি কি হয়, স্ত্রী যদি অবাধ্য হয় তাকে বাধ্য করার পদ্ধতি। এখন সামনে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন ওয়াইন কিতুম শিকাকা বাইনিহিমা ফামালু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। একটু ডিস্টার্ব দেই, একটু জিকির করেন, আমি আল্লাহ রাখাবি তুমি দিলাম জানি, একটু জুড়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সামনে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন
ওয়াইন কিনতুম শিকাকা বাইনিহিমা, বাইনিহিমা তাফসীরে জালালাইন আইছে আও বাইনাহুমা, মানে স্বামী স্ত্রীর মাঝে, কার মাঝে? যাওজাইনি, স্বামী স্ত্রীর মাঝে যদি তোমরা বিচ্ছেদের আশঙ্কা করো, কিসের আশঙ্কা করো? বিচ্ছেদ, মানে একজন আরেকজনের থেকে ছাড়াছাড়ি কি করো? আশঙ্কা করো। তোমরা এখানে বুঝতে হবে ছাড়াছাড়ি কি এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে হয়? বলেন, দুই পক্ষ থেকে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করতেছেন ওই কিন্তু সেটা বাইনিহিমা, যদি তাদের মাঝে বিচ্ছেদের আশঙ্কা করো তাহলে বিচ্ছেদ হয়তো কি হবে? স্বামীর পক্ষ থেকে হবে অথবা স্ত্রীর পক্ষ থেকে কি হবে? বিচ্ছেদ হবে, ঠিক কিনা? অনেক সময় সংসারে বলিতেছে না, কেউ কাউকে মানতেছে না, হয় স্বামী বিরক্ত হয়ে স্ত্রীকে ছাড়তেছে অথবা স্ত্রী কি হয়ে অতিরিক্ত হয়ে স্বামীকে ছাড়তেছে, ঠিক কিনা? তাহলে ছাড়ার পদ্ধতি কি, কিভাবে ছাড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেন ওয়াইন কিনতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবস্থা যদি এরকম হয়ে যায় তাহলে মহিলার পক্ষ থেকে একজন বিচারক আসবে এবং পুরুষের পক্ষ থেকে একজন বিচারক আসবে। আর এই বিচারক গুলো একেবারে নিকটের মানুষ, একেবারে কি নিকটের মানুষ, দূরের মানুষ না। ও আমার ভাইরা বুঝতে হবে, এখন যখন স্বামী স্ত্রীর মধ্যে বলে না, আমরা নিজের মধ্যে যারা আছে তাদের কাছে যাই না, আমরা এলাকার মধ্যে সমাজের মধ্যে দেখি কোন বিচারকটা বড়, ঠিক কিনা? কোন নেতা বড়, তার কাছে যাইতেছি, তার কাছে মামলা নিয়ে যাইতেছি। ও আমার ভাইরা, কোরআনের বর্ণনা হলো যদি এরকম, যদি নিজের মানুষ বাদ দিয়ে, নিজের পরিবারের মানুষ বাদ দিয়ে বড় নেতা খুঁজেন, বড় বিচারক খুঁজেন, তাহলে সমস্যা সমাধান হবে না, সমস্যা আরো বাড়তেই থাকবে, ঠিক কিনা? কথা বলেন, সমস্যা হলো কি বাড়তেই থাকবে। পুরুষের পক্ষ থেকে একজন বিচারক থাকবে এবং মহিলার পক্ষ থেকে একজন বিচারক থাকবে। এই দুই বিচারক আইসা তদন্ত করবে, কি করবে? কথা বলে বুঝতেছেন আমার কথা? আমার কথা বুঝতেছেন? কি করবে এই দুই বিচারক? কি করবে? তদন্ত করবে দোষ কার, স্বামীর দোষ নাকি স্ত্রীর দোষ, স্বামীর দোষ নাকি বয়ের দোষ। এখানে সংশোধনের কথা আসছে। যদি স্বামীর দোষ হয়ে থাকে ওই দুই বিচারক স্বামীকে বুঝাবে, স্বামীকে কি করবে? বুঝাবে। আর যদি স্ত্রীর দোষ হয়ে থাকে তাহলে স্ত্রীকে বুঝাবে, তাকে বুঝাবে, স্ত্রীকে বুঝাবে। এই বুঝানোর পরও যদি মীমাংসা না হয়, সমাধানে না আসে, তাহলে তারা কি করে দেবে? বিচ্ছেদ করায় দিবে। কি করবে? বিচ্ছেদ করায় দিবে। এখানে আল্লাহ তাআলা আরো সুন্দর করে আলোচনা করেছেন, যারা বিচারক হিসাবে আসবে, যারা বিচারক হিসাবে আসবে তাদের মন মানসিকতা কেমন হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদা ইসলাহা, এই দুই পক্ষের যে বিচারক আছে, এই দুই পক্ষের বিচারকের সংশোধনের মন মানসিকতা থাকতে হবে। আল্লাহু আকবার বলেন, কি থাকতে হবে? দুই পক্ষের বিচারকের সংশোধনের কি থাকতে হবে? মন মানসিকতা থাকতে হবে। এখানে বুঝেন আমাদের সমাজে কিছু বিচারক আছে কোরআন সুন্নাহ ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে তারা সংশোধনের চিন্তা বাদ দিয়া টাকার চিন্তা করে, কিসের চিন্তা করে? বলেন, কথা কি সত্য না মিথ্যা? কিসের চিন্তা করে? যেমন আমরা একজন স্বামীর কাছে বিচার নিয়ে যাবেন, একজন বিচারকের কাছে বিচার নিয়ে যাবেন, সে সংশোধনের চিন্তা না করে আগে কি করবে? নজর দিবে, নজর দিয়ে তার বিয়ে দিয়ে বলা হবে 1 টাকা করে আমরা দেবো, বিচারকে নামায় দেবো, ঠিক না? বলেন, হ্যাঁ, বিচার নামায় দেবো, টাকা করে 1000 দিলে দেখা যায় সে ছেলের পক্ষ টাকা খাইতেছে, মেয়ের পক্ষ টাকা খাইতেছে,
শেষ পর্যন্ত এরকম বিচারক আছে, টাকাও খাইল, আবার শেষ চেষ্টা করে নারীর দিকে নজর দেয়, ঠিক কিনা? কথা বলেন, নারীর দিকে নজর দেয়, নারীর দিকে নজর দেয়, নারীকেও মুখ করার চেষ্টা করে, কোথায় সংশোধন করে দিলে, কোথায় মীমাংসা করে দিলে, ঠিক কিনা? আরে ভাই, আমাদের হুজুর বেরিয়েছে ভালো না, এক হুজুরে ঘটকানি করে বিয়ে করায় দিচ্ছে, এটা কি অন্যায় করছে না ভালো কাজ করছে? কথা বলেন, ভালো কাজ করছে না? ঘটকানি করে বিয়ে করায় দিচ্ছে, কয়েকদিন পরে ওই সংসারটা এলোমেলো শুরু হয়ে গেছে। তাহলে এলোমেলো শুরু হয়ে গেছে, দুটো পক্ষের বছর সমাধান তো, ঠিক কিনা? এখন অন্য হুজুর ঘটকানি করে বিয়ে করা ছিল, চাকরিটাই নিয়ে গেছে, বিদায় কি করছে, হুন্ডা দিচ্ছে আটটায়, কভার বিল করে দেন, নাহলে হুন্ডা ফিরে যান। এখন বিপদ না? তাহলে ঘটকানি করাও বিপদ। এখন ঘটকানি করাও কি? আরে ভাই, আপনার এটা আমরা আটকায় না, হুজুর আসছে তোমার কিসের ঘটকানি করছো, ঠিক কিনা? এখন হুন্ডা দিচ্ছে আটটায়, হুন্ডা দিচ্ছে কি আটটায়। এখন এলাকায় যারা বিচারক আছে তাদের কাছে গেছে, তাদের কাছে যাওয়ার পরে টাকা দিচ্ছে 20,000। কত টাকা দিচ্ছে? 20,000 টাকা দিচ্ছে। কত? 20,000 টাকা নিয়ে তার পিএসকে বলতে যা ঘটনাকে দেখিয়া, তো ওই ঘটনা তদন্ত করতে গিয়ে মেয়ের যখন দেখছে কিসের 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 পেহার, সে আসক্ত হয়ে গেছে। তো মেয়ের এটা ভালাই দেওয়া যায়, কি দেওয়া যায়? ভালাই দেওয়া যায়। এই হলো আমাদের সমাজের চিত্র, ঠিক কিনা বলেন? এই হলো আমাদের সমাজের চিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারক যারা হবে তাদের সংশোধনের মন মানসিকতা থাকতে হবে, ইসলাহ। তো যদি সংশোধনের মন মানসিকতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা, আমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ভালো বিচারকের দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বামী স্ত্রীর মধ্যে কি চলে আসে? ভালোবাসা চলে আসে, ঠিক কিনা? কিন্তু আমাদের চিত্র, আমাদের সমাজের চিত্র ভিন্ন, আমাদের সমাজে এরকম চিত্র নাই, ঠিক কিনা বলেন? এই জন্য যারা রাজনৈতিক বক্তব্য নয়, রাজনৈতিক আলোচনা নয়, প্রত্যেকটা মুসলমানের জন্য ধর্মীয় শিক্ষা করা কি বলেন? প্রত্যেকটা মুসলমানের জন্য ধর্মীয় শিক্ষা করা কি বলেন? ফরজ। আমার কথা না নবীর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ধর্মীয় শিক্ষা অর্জন করাটা ফরজ। আমার ভাইরা, কতটুকু ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ? আমার মতো মাওলানা হওয়া কি ফরজ? আমার মতো বক্তা হওয়া কি ফরজ? পাকিস্তান মাদ্রাসার যিনি বর্তমান মুআল্লিম আছেন, তার মতো কি আলেম হওয়া ফরজ? না। এলেমের 3টা স্তর আছে। কয়টা স্তর আছে বলেন? কয়টা স্তর আছে? আচ্ছা, একটু মত বিনিময় করি। আমার আলোচনা কি বুঝতেছেন নাকি ঠান্ডা খালি শুনতেছেন? বুঝতেছেন তো? আমি কিন্তু আপনাদেরই সন্তান, এই এলাকারই সন্তান। তো এলেমের কয়টা স্তর আছে? কয়টা স্তর? 3টা স্তর আছে। নাম্বার 1 যেটা, সেটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। যেটা নাম্বার 1, এটা কি প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ? এটা কতটুকু? যতটুকু হইলে শরীয়ত মানা যায়, যতটুকু হইলে ইসলাম মানা যায়, যতটুকু হইলে আল্লাহর ইবাদত করা যায়, বন্দেগী করা যায়, এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ। সে যদি সরকার প্রধান হয় তার জন্য ফরজ, সে যদি একজন সাধারণ রিক্সা চালক হয় তার জন্য ফরজ। এই ফরজ আমরা কয়জন আদায় করছি বলেন? এই ফরজটুকু আমরা কয়জন আদায় করছি? হ্যাঁ, জোহরের নামাজ পড়ে গেলে কয় রাকাত মনে থাকে না, জানি না। কিভাবে করতে হবে জানি না। ফজরের নামাজ কয় রাকাত তাও জানি না, ঠিক কিনা? কথা বলেন। তাহলে আমরা কতটুকু এই ফরজটুকু আদায় করছি? কতটুকু আদায় করছি আমরা? এই প্রথম নাম্বারই ফেল, ঠিক কিনা? এই ফরজটুকু আমাদের দ্বারা কি হয় নাই? আদায় হয় নাই। যার কারণে আমাদের ইবাদত কি হয় না? সুন্দর হয় না। আমাদের বন্দেগী কি হয় না? সুন্দর হয় না, ঠিক কিনা বলেন? তাহলে আমার উপরে নামাজ ফরজ, এই নামাজের মাসাইল জানাটাও ফরজ। আমার উপরে রোজা ফরজ, রোজার মাসাইল জানাটাও ফরজ। আমার উপরে হজ ফরজ, হজের মাসাইল জানাটাও ফরজ। আমার উপরে যাকাত ফরজ, যাকাতের মাসাইল জানাটাও ফরজ। ঠিক আছে বলেন? এই ফরজগুলো আমরা
অনেকেই আদায় করে নেয়, এই ফরজটুকু আমরা শিখি নাই, যার কারণে আমাদের ইবাদতের মধ্যে মজা লাগে না, আমাদের ইবাদতের মধ্যে মন বসে না। ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম এদের স্তর হওয়া কয়টা? তিনটা। প্রথম নম্বর যেটা সবার জন্য ফরজ, সবার জন্য ফরজ। আর দ্বিতীয় স্তর হলো আমাদের কওমি মাদ্রাসায় কিছু কিতাব পড়ানো হয়, এই কিতাবগুলো ভালো করে পড়া এবং পড়ানোর মতন যোগ্যতা অর্জন করা, এটা হলো দ্বিতীয় নম্বরের স্তর। আমাদের কওমি মাদ্রাসা বলেন বা আলিয়া মাদ্রাসায় বলেন, ইসলামিক কিছু বই আছে না নাই? কথা বলেন, ইসলামিক কিছু বই আছে না নাই? এগুলো ভালো করে পড়া এবং পড়ানোর মতন যোগ্যতা অর্জন করা, এটা হলো দ্বিতীয় স্তর। এটা সবার জন্য কি নয়? ফরজ নয়। তিন নাম্বার স্তর হলো যে আবু হানিফার মতো হওয়া, সহজভাবে বোঝাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতো হওয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতো হওয়া, এই কাজটা হলো সর্বোচ্চ স্তর। এটাও সবার জন্য কি নয়? ফরজ নয়। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আজকে আমরা একটা স্তর আদায় করি নাই, একটা স্তর নাই, যার কারণে বিচার করতে গেলে, আমরা সালিশ করতে গেলে হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করি না। ঠিক কিনা? কারণ কি? ধর্মীয় শিক্ষা নাইছে, কোরআনের শিক্ষা নাইছে, সুন্নাহর শিক্ষা নাইছে, যার কারণে আমাদের মধ্যে হালাল হারামের মধ্যে কোনো কি নাই? পার্থক্য নাই, তারতম্য নাই। ঠিক কিনা? হালমিন মাজিদ যা আছে সব তোকে দে, হালমিন মাজিদ যা আছে সব তোকে দে। ঠিক কিনা? বলেন। এই জন্য আমাদের সমাজে এমন বিচারক হওয়া দরকার যার ভিতরে কোরআন সুন্নাহর এলেম আছে। আমাদের সমাজে এমন সালিসম্যান হওয়া দরকার যার ভিতরে কোরআন সুন্নাহর এলেম আছে। ঠিক কিনা? এরকম বিচারক যদি আমাদের সমাজে থাকে, তাদের দ্বারা দুর্নীতি হবে না, তাদের দ্বারা চাঁদাবাজি হবে না, তাদের দ্বারা ডাকাতি হবে না, তারা মানুষের মানকে অন্যায়ভাবে আত্মসাৎ করবে না। ঠিক কিনা? একটুও ভয় নাই, একটুও ভয় নাই। এই যে হারাম খাইতেছি, হারাম পরিধান করতেছি, একটুও ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোন মানুষ হারামের দিকে যাইতো না। ঠিক কিনা? বলেন, কোন দিকে যাইতো না? হারামের দিকে যাইতো না। এই জন্য যে কথাটা বলতেছিলাম, যদি কোরআন সুন্নাহওয়ালা লোক আমাদের সমাজের নেতা হয়, কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমাদের দেশ চলে, আমাদের সমাজ চলে, তাহলে একটু জোরে বলেন, এই সমাজ দেশ সুন্দর হবে না সুন্দর হবে? জোরে বলেন, একটু জোরে বলতে হবে। সুন্দর হবে না অসুন্দর হবে? আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জামাত বুঝি না, আমি চরমোনাই বুঝি না। প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা ইমানদারের জন্য কোরআন সুন্নাহর শাসন দরকার। ঠিক কিনা? তাহলে আমরা নেই যেটা সেটা পাবো, অন্যায় আমাদেরকে ক্ষতি করতে পারবে না, যেটা হোক সেটা আমরা পাবো। ঠিক কিনা? এই যে আমি শেষ করে দিচ্ছি, চিঠি এসে গেছে। আফগানিস্তান মুসলিম কান্ট্রি, সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চলতেছে, সেখানে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলতেছে। তারা কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? কথা বলেন। তাদের উন্নতি হয়েছে, তাদের পণ্য সারা পৃথিবীতে চলতেছে। সেই আফগানকে সেই বাতিল প্রক্রিয়ার টিকা পর্যন্ত পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? তো পালানো বা বাধ্য আপাতত তারা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাইতেছে, তাদের মানুষ, তাদের দেশের লোক শান্তিতে বসবাস করতেছে। ঠিক কিনা? সেই শাসন যদি আমার বাংলার জমিনেও হয়, বাংলার জমিনের করে আমরা নিরাপদে বসবাস করতে পারবো। ঠিক কিনা? কোনো রকমের দুর্নীতি হবে না, কোনো রকমের চাঁদাবাজি হবে না। ঠিক কিনা? বলেন। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমাদের দেশে যে মামলাগুলো হয়, কত বছর রানিং থাকে? যাইতে যাইতে আইতে আইতে সব শেষ। ছেলেদের পরিবার ভয় হয়, আল্লাহ মালুম। ঠিক কিনা? হ্যাঁ, কত যে সময় লাগে একটা মামলা নিষ্পত্তি হওয়ার জন্য। আর আফগানিস্তানে নিম্নমানের একটা মামলা সর্বোচ্চ 15 দিন, কয়দিন? 15 দিনের মধ্যে সব নামটা হওয়া শেষ।
আর যদি হাই কোয়ালিটি হয় তাহলে 1 মাস এই পর্যন্ত এসে তারপরে আল্লাহ আমরুল হক বললেন ওই দেশে কপিল ধরা না ধরা আপনার ইখতিয়ার, আর আমার দেশেও কিন্তু ধরতেই হবে, ঠিক কিনা? কপিল ছাড়া কথা বলা যায় না, কপিল ছাড়া মামলা চলে না। আর ওই দেশে আপনার যদি মন চায় কপিল ধরবেন, আর যদি মন না চায় আপনি নিজে কাজ করে দাঁড়ায় কথা বলবেন, আপনার কথা আপনি পেশ করবেন। তাহলে এই জিনিসটাকে আমরা চাই না, কি বলেন? হ্যাঁ, ওকে হাকিমের সামনে দাঁড়ায় ইমাম কি কয় আমি কি কয় চাইছিলাম, ঠিক কিনা? তেল বাজেনি বাজে না, তেহাও গেল মাঝখানে জেলও খাড়া লাগে, ঠিক কিনা? তখন তারা মাঝে আলোচনা শেষ করে দিচ্ছি। আগে আলোচনা শুরু করেছিলাম অবাধ্য স্ত্রীকে বাধ্য করার পদ্ধতি কয়টা? 1 নম্বরে সর্ববিদেশ, 2 নম্বর বিছানা ত্যাগ, 3 নম্বর হালকা শাসন করা, ঠিক কিনা? এই পদ্ধতিগুলো অবলম্বন করবো ইনশাআল্লাহ। যদি পদ্ধতি অবলম্বন না করে তাহলে ওই যে গলা ধরে তো লাগাচ্ছে না, কি করবো? গলা ধরে তো লাগাবো, এটা আমি লাগাবো, ঠিক কিনা? যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং যারা শুনলাম সবাইকে মানার তৌফিক দান করুন। দোয়া করে ভুল হয়ে ক্ষমা চেয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।